ডিজিটগুলোকে যোগ করব। তারপরে ফল যদি আমাদের যে বেজ আছে বেজ থেকে যদি বড় হয়ে যায় তাহলে যোগফল থেকে যোগফল হতে বেজ বিয়োগ, যোগফল থেকে বেজ কি করব, বিয়োগ। এবার হচ্ছে 3 নাম্বারে গিয়ে আমার যে যোগফল হতে বেজ বিয়োগ করছি, যখন এই কাজটা করব তখন আমাদের হাতে 1 চলে আসবে। এই হাতের 1কে আমরা কি করব, বাম পাশে যোগ করব। হাতের 1 বাম পাশে কি করব, যোগ করব। হাতের 1 বাম পাশে যোগ করব, ঠিক আছে। তাহলে এবার চলো এগুলা যোগ করি। 7 আর 5 কত হইছে, 7 5 কত হয়, 12 না? 7 আর 5 কত, 12। তাহলে এই 12 আমার যে বেজ আছে, অক্টালের বেজ 8, তাহলে 8 থেকে 12 বিয়োগ হয়ে যোগ বড় হয়ে গেছে না? তাহলে 8 থেকে যেহেতু 12 বড় হয়ে গেছে, তাহলে এবার আমি কি করব, এই যে যোগ করছি, যোগ করার পর যদি যোগফল বড় হয় তাহলে যোগফল হতে বেজটাকে বিয়োগ করে দেব। বেজ কত, বেজ হচ্ছে 8, বিয়োগ করে দিলাম। তাহলে কত হইছে, 4 না? 4 হইছে না? তাহলে এই 4 আমি এখানে বসাবো, এই 4 এখানে বসাবো। তাহলে যেহেতু আমি যোগফল হতে বেজ বিয়োগ করছি তাহলে আমার হাতে 1 আছে, তাহলে এই হাতের 1 বা পাশে এসে যোগ হবে। তাহলে 1 আর 0 কত হবে, 1। তাহলে এই 1 আর এই 1 মিলে কত হবে, 2 না? 2। তাহলে এবার দেখো 6 আর 2 কত হইছে, 8। 6 আর 2 কত হইছে, 8 না? 8 কি আমি লিখতে পারবো, 8 কি আমি লিখতে পারবো? আমার কি এই যে অক্টালের মধ্যে 8 আছে? অক্টালের মধ্যে তো হাইয়েস্ট হচ্ছে 7, তাহলে 0 থেকে 7 পর্যন্ত। কিন্তু আমার 6 আর 2 এ কত হইতেছে, 8 হয়ে যেতেছে না? তাহলে আমি এটাকে কি করব, বেস থেকে বাদ দিয়ে দিব। বাদ দিলে 8 থেকে 8 গেলে কত থাকে, 0 না? তাহলে এই যে 0টা এখানে লিখবো। আর যেহেতু বেস থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে হাতে 1 থাকবে, এই 1 এসে এটার সাথে যোগ হবে। তাহলে 5 আর 1 এ 6, 6 আর 4 এ 10। তাহলে আমার এবার কত হয়েছে, এবার হয়েছে 10, যেটা আবার বেস থেকে বড় বা ডিজিটগুলো থেকে বড়। তাহলে এবার বেসটাকে আবার বিয়োগ দিয়ে দিব, বিয়োগ দিলে কত থাকে, 2। তাহলে এই 2টাকে আমি এখানে বসাবো। আর যেহেতু আমি বেস থেকে বিয়োগ দিছি তাহলে আবার আমার হাতে 1 আছে, এই 1 এখানে এসে যোগ হবে। এখানে দেখবে 0, এখানেও দেখবে 0, তাহলে 1, এই 1 এখানে বসবে।